একই ঘরে থাকেন, একই টেবিলে খাবার খান, এমনকি একই বিছানায় পাশাপাশি ঘুমন, অথচ মনে হয় মাঝখানে হাজার মাইলের অদৃশ্য দেয়াল। কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, তবুও আপনারা দুজন যেন এখন আর ভালোবাসার মানুষ নন, বরং নিছক দুজন রুমমেট। আপনি কি জানেন, অজান্তেই আপনি প্যারালাল লাইফ সিনড্রোমের শিকার হচ্ছেন না তো? যে কোনো দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে সময়ের সাথে সাথে শুরুর দিকে সেই অনুভূতি বা প্রজাপতি ওরা রোমাঞ্চ কিছুটা কমে আসা স্বাভাবিক। তীব্র ভালো লাগার সেই জায়গাটিতে তখন স্থান করে নেয় নিরূপ নির্ভরতা, স্বস্তি এবং প্রতিদিনের চেনা বাধা ধরা রুটিন। কিন্তু অনেক সময় সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে এই চেনা ছন্দই রূপ নেয় চরম একঘেয়েমিতে। তখন ভালোবাসার মানুষটিকে প্রিয়জনের চেয়ে একই ছাদের নিচে থাকা একজন সহকর্মী মনে হতে শুরু করে। মনস্তত্ত্ব ও সম্পর্ক গবেষকদের ভাষায় এই নিঃশব্দ দূরত্বই হল প্যারালাল লাইফ সিনড্রোম বা সমান্তরাল জীবনধারা। নিউইয়র্ক ভিত্তিক ডেটিং প্রশিক্ষণ এরিকা এটিন বলেন, এই উপসর্গে আক্রান্ত দম্পতিরা আসলে একসঙ্গে জীবন পার করেন না, বরং একে অপরের পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে বেঁচে থাকেন, যেখানে কোনোদিন কোনো সংমিশ্রণ ঘটে না। ঘরের বাইরে তাদের জগৎ পুরোপুরি আলাদা। এমনকি ঘরে ফিরে পাশাপাশি শুয়ে থাকলেও চোখ থাকে নিজেদের ফোনের স্ক্রিনে। শারীরিকভাবে কাছে গেলেও তারা হয়ে যান দুটি ভিন্ন জগতের বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক থেরাপিস্ট ডক্টর প্যাট্রিস লেই কয় এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে এই বিপদ চেনার তিনটি প্রধান লক্ষণ রয়েছে। প্রথম লক্ষণ, যে কোনো ছোট বা বড় সিদ্ধান্ত একাকী নেওয়া। আপনার জীবনের বড় কোনো সুখবর বা উদ্বেগের কথা জীবনসঙ্গীকে না জানিয়ে অন্য কাউকে টেক্সট করা, কিংবা ভ্রমণের প্ল্যান একাই চূড়ান্ত করে সঙ্গীকে কেবল জানানোর জন্য জানানো সম্পর্ক সমান্তরাল হওয়ার বড় প্রমাণ। দ্বিতীয় লক্ষণ, সূক্ষ্ম আন্তরিক মুহূর্তগুলো হারিয়ে যাওয়া। বাড়ি ফেরার পর আলতো করে জড়িয়ে ধরা, কপালে ছোট একটি চুমু খাওয়া বা হাত ধরার মতো ছোট স্পর্শগুলো মস্তিষ্ক থেকে অক্সিটোসিন বা সুখী হরমোন নিঃসরণ করে। যখন এগুলো আপনার কাছে ঐচ্ছিক বা কষ্টের কাজ মনে হবে, বুঝবেন সম্পর্কে মরচে ধরেছে। তৃতীয় লক্ষণ, সবকিছু ঠিক আছে ভেবে রোমান্সকে অবহেলা করা। বড় ঝগড়া নেই বলে অনেকেই ভাবেন সব ঠিক আছে, কিন্তু এই ফাঁদে পড়ে মানুষ বন্ধুদের আড্ডা বা একা থাকাকে প্রাধান্য দিতে শুরু করে, আর সঙ্গী হয়ে যান কেবল এক বিকল্প পছন্দ। তবে আশার কথা হলো, কোনো বিবাদ না থাকা এই সমান্তরাল রেখাকে আবারও এক বিন্দুতে মেলানো সম্ভব। প্রথমত, ছোট সংযোগের পুনরুজ্জীবন ঘটান। বাড়ি ফেরার সময় প্রিয় খাবার আনা কিংবা রাতে ফোন দূরে রেখে 10 মিনিট গল্প করার অভ্যাস করে তুলুন। দ্বিতীয়ত, সুবিধার চেয়ে সম্পর্ককে প্রাধান্য দিন। সকালে 1 কাপ চা ফোন ছাড়া বারান্দায় বসে দুজনে মিলে পান করুন। তৃতীয়ত, ব্যস্ততার মাঝেও ডেট নাইট নির্ধারণ করুন। মাসে অন্তত একদিন বা সপ্তাহে 1 রাত কেবল দুজনের জন্য তুলে রাখুন। মনে রাখবেন, একটি সফল সম্পর্ক আর একটি শূন্য সম্পর্কের মাঝের পার্থক্য লুকিয়ে আছে প্রতিদিনের সচেতন প্রচেষ্টার মধ্যে। বাগানকে যেমন নিয়মিত পানি না দিলে তা শুকিয়ে যায়, বৈবাহিক ও ভালোবাসার জীবনকেও প্রতিদিন ঠিক সেভাবেই যত্ন নিতে হয়। আজই আপনার সঙ্গীর দিকে তাকান, ফোনটা পাশে রেখে তার হাতটি শক্ত করে ধরুন। সমান্তরাল রেখাকে বদলে দিন এক গভীর বাঁধনে।